আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আমার ফুয়েল স্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম রিভিউ করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা ফুয়েল স্টেশন ওনার আছেন, ছোট হোক, বড় হোক কিংবা মাঝারি হোক, সব ধরনের ফুয়েল স্টেশনে কীভাবে আমরা আমাদের এই ম্যানেজমেন্ট সিস্টেমটা আ অনেক সুন্দরভাবে গোছানোভাবে কীভাবে আপনার পুরো ক্যাশ ফ্লো বলেন বা আপনার মনিটরিং সিস্টেম বলেন, ইচ অ্যান্ড এভরি ডিটেইলস কীভাবে কালেক্ট করে, এই জিনিসটা আমরা ডিটেইলসে দেখাবো। আর কীভাবে আপনি এই সফটওয়্যার থেকে উপকৃত হবেন, এই সম্পূর্ণটাই থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ছোট স্টেশনের এক্সাম্পল দিয়ে শুরু করব। ধরেন আপনার একটা ছোট স্টেশন বাট আপনার হচ্ছে অনেক বেশি ট্রানজেকশন। তো এখানে নরমাল হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ? তো এখানে যখন আপনার অনেক বেশি সেল হবে তখন এই জিনিসটা যে মনিটরিং করবেন তার একটা আদর্শ সমাধান বলতে পারেন। এইখানে যে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যেই জিনিসটা ডেভেলপ করেছিলাম, সেই সফটওয়্যারটা আমরা দেখাচ্ছি। তো এখানে যদি আমরা দেখি, আমরা ফার্স্টে একটা ড্যাশবোর্ড দেখতেছি, যেটা মূলত হচ্ছে আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, তখন আমাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখানো হবে। যেখানে আমি হচ্ছে আমার অপারেশন দেখতে পাচ্ছি, আমার হচ্ছে অকটেন এবং ডিজেল। এই ২ টা প্রোডাক্ট নিয়ে আমার এখানে সম্পূর্ণ কার্যক্রম চলতেছে। আর আমরা এখানে লাইভ কিন্তু দেখতে পারছি যে এখানে আমাদের অকটেন কত টাকায় সেল হচ্ছে, কত লিটার সেল হয়েছে। এটা ২৪ ঘন্টার হিসাব। অর্থাৎ আজকে সকাল ৮টা থেকে এই হিসাবটা চালু হয়েছে। এখন আপনার বাজতেছে ৮টা। তো এটা সম্ভবত ১০টার সময় শেষ হয়ে যাবে। ওকে? তো আমার যে এখানকার ভ্যালুগুলো দেখতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা লাইভ চেঞ্জ হচ্ছে। তো প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হচ্ছে। আমার সেল হওয়ার সাথে, সাথে এখানকার ডাটাগুলো নিজে, নিজে আপডেট হচ্ছে। তো এখানে ডাটা ইনপুট করার কোনো দরকার হচ্ছে না। পুরো জিনিসটা একটা অটোমেটেড। তো আমার মেশিন থেকে তেল বের হওয়ার সাথে, সাথে আমি এই সফটওয়্যারের মধ্যে আমি সব ইনফরমেশন পাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখন দেখতে পাচ্ছি যে টোটাল লাইভ সেল এখানে আমার একটা অকটেন সেল হয়েছে, যেটা হচ্ছে ২ নাম্বার নজল দিয়ে ৳২০০ একটা সেল হয়েছে অ্যান্ড 1.63 লিটার। ওকে? তো আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এইটার ক্ষেত্রে হয় কি, আমার নজলম্যান যখন আমার ক্যাশিয়ারকে টাকাটা দিবে, সে তখন সুন্দরভাবে এই রিসিভ বাটনটা ক্লিক করবে। ঠিক আছে? এই রিসিভ বাটনটা ক্লিক করলে এটা তার অথরাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে টাকাটা ক্যাশিয়ার রিসিভ করছে তার একটা প্রমাণ থেকে যাচ্ছে। আর যেই টাকাগুলো ক্যাশিয়ার রিসিভ করবে না সেগুলো এরকম পেন্ডিং থেকে যায় অ্যান্ড ক্যাশিয়ারের কাছে নজলম্যান না আসা পর্যন্ত ওই টাকা এখানেই থাকবে। অ্যান্ড পরবর্তীতে যদি ক্যাশ শর্ট পড়ে বা কোনো সমস্যা হয়, তখন আমাদের ক্যাশিয়ার নজলম্যানকে বলতে পারবে বা ধরতে পারবে যে কী কারণে এই টাকাটা পেন্ডিং আছে বা কী কারণে এই টাকাটা আমার কাছে আসলো না। তো এর ফলে যে পাম্পে যে ক্যাশ শর্ট বা চুরির যে প্রবলেমটা হয় সেটা কিন্তু থাকতেছে না। মানে এখানে ৩ টা স্তর কিন্তু ট্রান্সপারেন্ট থাকতেছে। এক হচ্ছে আমার নজলম্যান থেকে ক্যাশিয়ার অ্যান্ড আবার ক্যাশিয়ার থেকে আমার ম্যানেজার অথবা মালিক পক্ষ, যেটাই বলেন না কেন, এখানে আমি ৩ টে স্টেপেই যদি কাউন্ট করি আমার টোটাল প্রসেস কিন্তু ট্রান্সপারেন্ট থাকতেছে। এর ফলে হচ্ছে কি, আমার এখানে কোনো স্তরের কোনো পার্সনই কিন্তু হচ্ছে চুরি করতে পারবে না। হ্যাঁ? তো সম্পূর্ণ জিনিসটাই নজরদারির মধ্যে থাকতেছে। তো আমার এই যে ক্যাশিয়ার টাকাটা রিসিভ করার সাথে, সাথে ওইটা কিন্তু দেখেন লাইভ সেল রেকর্ডে চলে আসছে। ঠিক আছে? তো এখানে আমাদের টোটাল হচ্ছে আপনার ৫০টা, লাস্ট ৫০টা এখানে শো করে। আর উপরে যা সেল হবে সাথে, সাথে এখানে শো করবে। আবার আপনি চাইলে সারাদিনই যা সেল হইছে এই রেকর্ডগুলো কিন্তু দেখতে পারবেন। সেই অপশনটাও আমাদের কাছে আছে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার ফেরত আসি। আমরা আবার পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের ২ টা প্রোডাক্ট, তার মধ্যে একটা অকটেন, ডিজেল অ্যান্ড টোটাল ট্রানজ্যাকশন। অর্থাৎ আমার সারাদিনে আমি ১৭৯ জন ক্লায়েন্টের সাথে ডিল করছি। আমার সারাদিনে সেল হয়েছে ৳১,৪৯,০০০ তো এটা অ্যাকচুয়ালি সারাদিন না, বিকাল ৪টার দিকে এদের ক্লোজিং। তো বিকাল ৪টা থেকে বিকাল ৪টা বা ৫টা থেকে এখন ৮টা পর্যন্ত ওদের সেল এই জিনিসটা দেখাচ্ছে আরকি। তো ৳১,৩৯,০০০। ঠিক আছে? তো এখানে আমরা আবার দেখতে পারতেছি যে আমাদের অকটেন 2 দিয়ে আবার সেল হলো। সেল হওয়ার সাথে, সাথে আমরা এখানে এই জিনিসটা দেখব অ্যান্ড এই পুরো জিনিসটা এখানে চলে আসে আরকি। এই টাকাটা এখানে চলে আসবে। সেল হওয়ার সাথে, সাথে আমরা হচ্ছে ক্যাশিয়ার রিসিভ করে ফেলবা। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে স্টকে কতটুক তেল আছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারতেছি। শুধুমাত্র তেলের পরিমাণ না, আমরা হচ্ছে এটার যে পানির পরিমাণ সেটাও কিন্তু এই সফটওয়্যার থ্রুতে আমরা দেখতে পারি। হ্যাঁ? তো আমাদের এখানে আমরা যদি
সিস্টেমটা দেখি, সেখানে আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে এখন রিজার্ভে 9,074 লিটার তেল আছে, অ্যান্ড টোটাল ট্যাঙ্কের সাইজ হচ্ছে 9,400 লিটার। আর ডিপ যে মেজারমেন্ট একটা আমরা কন্টিনিউয়াসলি মেজারমেন্ট করি, বা হচ্ছে আমরা যদি যখন তেল আসে বা শিপ ক্লোজের পর আমরা মেজারমেন্ট করি, এই মেজারমেন্টে কিন্তু আর দরকার হচ্ছে না। আমাদের সিস্টেমে অটোমেটিক ট্যাঙ্ক গেজিং সিস্টেম থাকার কারণে ওই ট্যাঙ্ক গেজটা অটোমেটিক আমাদের সিস্টেমের সাথে সিনক্রোনাইজ করে। তো আমাকে বারবার মাপার বা টিপ নেওয়ার দরকার পড়তেছে না, কজ আমি আমার সফটওয়্যারের থ্রুতে আমি দেখতে পারতেছি ইভেন আমার টেম্পারেচার কতটুকু আসছে, আমার তেলের কতটুকু টেম্পারেচার, সেটাও কিন্তু আমি দেখতে পারতেছি। এবার আসা যাক শিপ রিপোর্টে। তো শিপ রিপোর্টে আমি যদি যাই, সেক্ষেত্রে আমি যদি দেখি যে শিপ ক্লোজিং রিপোর্টে যাব, হ্যাঁ, শিপ ক্লোজিং রিপোর্টে যাওয়ার সময় আমার হচ্ছে অনেক খুবই কম সময় আমি ওই শিপ ক্লোজিং করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে। নর্মালি একটা শিপ ক্লোজ করতে, হিসাব করতে, সব কমপ্লিট করতে 30 থেকে 40 মিনিটের মতন সময় লাগে। তো সেই সময়টা কিন্তু আমাদের এখানে মাত্র 10 সেকেন্ডেরও কম সময় আমি চাইলে একটা শিপ ক্লোজ করতে পারি। তো আমি যদি অকটেন সিলেক্ট করি, তাহলে আমার অকটেনের মেশিন বা একটা নজল সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। আমার ওপেনিং রিডিং দেখাচ্ছে, ক্লোজিং রিডিং দেখাচ্ছে, আমি এই নজল দিয়ে কতটুকু সেল করছি সেটাও আমাকে দেখাচ্ছে। তো এখানে আমার বারবার কিন্তু মেশিন বা নজেলে কত মিটার রিডিং এটা চেক করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক জিনিসটা বা রিডিংটা আমার এখানে চলে আসতেছে। আবার আমি 2 নাম্বার দিলে এটা আমি অ্যাড দিলাম, তারপর হচ্ছে 2 নাম্বার যদি দিই 2 নাম্বার সেম অ্যাড আসতেছে। এরপর আমি যদি ডিটেল যাই, আমার আরেকটা জিনিস এখানে যে ট্যাঙ্কের কতটুকু আছে সেটাও কিন্তু আমি এখান থেকে জানতে পারতেছি। ট্যাঙ্ক ক্লোজিংয়ের ডাটাটাও আমি এখান থেকে দেখতে পারতেছি। দেন হচ্ছে আমি ডিজেলের ক্ষেত্রেও সেম দেখতে পাচ্ছি যে আমি যে ট্যাঙ্কে আমার কতটুকু আছে সেটাও আমি দেখতে পারতেছি, আমার যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং রিডিং সেটাও আমি দেখতে পারতেছি। হ্যাঁ, দেন আমি যখন এটা সাবমিট করব তখন আমাকে এইরকম একটা রিপোর্ট আমাকে জেনারেট করে দিবে। হ্যাঁ, তো এখানে আমার অকটেন অ্যান্ড ডিজেলের ডিটেলস আমি পাচ্ছি, আমার সারাদিনে কত লিটার সেল হয়েছে সেটা আমি দেখতে পারতেছি যে আমার 3,931 লিটার তেল কিন্তু বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, সাথে সাথে কিন্তু আমি ট্যাঙ্ক ক্লোজিং ডিটেলসটাও পাচ্ছি, যেমন আমার ওপেনিং স্ট্রোক কত ছিল, পার্সেস করা হয়েছে কি না, নজল টেস্ট করা হয়েছে কি না, অ্যান্ড টোটাল স্ট্রোক কত, ক্লোজিং স্ট্রোক কত, নজল দিয়ে সেল কত করা হয়েছে, আমার পার্সেস শর্ট আমি কত পাইছি, এই ভার্সন শর্ট কত পাইছি, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। তো এখন অ্যাকচুয়ালি আমার ফাইনাল শর্টেজ কিন্তু আমার যে 4,500 লিটার দেওয়া হলো, তার মধ্যে আমি কিন্তু 6.84 লিটার পাইছি। তো আপনারা যারা হচ্ছে ফুয়েলের সাথে কানেক্টেড, তারা জানেন যে শীতের সময় এই তেলটা হচ্ছে আমরা কম আকারে বা কম্প্রেস থাকে, সকালবেলা যদি লোড করা হয় কম্প্রেস থাকে, and একটু পরে বা যখন একটু গরম হয় তখন সে তেলগুলো ফুলে যায় বা মাত্রায় বেড়ে যায়। তো ওইটা হয়তো এখানে হয়েছে যে দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্লাস পাচ্ছি। নর্মালি হচ্ছে আমরা হচ্ছে 5-6 লিটার কম পাই, সেখানে আজকে 6 লিটার বেশি পাইছি, 6.84 লিটার বেশি পাইছি। ডিজেলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ডিজেলের ক্ষেত্রে আমরা 2 লিটার কম পাইছি, 4,500 কেনার মধ্যে আপনার 2 লিটার আমরা কম পাইছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে এই রিপোর্টে পেয়ে যাচ্ছি। ইভেন আমরা কতটুকু তেল কম পাচ্ছি এটা কিন্তু আমরা লাইভেও দেখতে পারি। ঠিক আছে, এরপর আসা যাক আমাদের হিস্টোরিতে আমি যদি যাই, আমার হচ্ছে শিফট ওয়াইজ আমি আমার ডাটাগুলো কালেক্ট করতে পারবো। যেমন আমার হচ্ছে লাস্ট শিফটের সব রিপোর্ট যদি আমি চাই, তো আমি যদি শো দিই আমার যতগুলো সেল হয়েছে এই সব সেল কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। হ্যাঁ, সব যত সেল হবে সবগুলো আমি এখান থেকে দেখতে পারতেছি যে আমার 187টা ট্রানজাকশন হয়েছে, প্রত্যেকটা সেল কিন্তু আমি এইভাবে ধরে ধরে দেখতে পারতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি একটা ছোট স্টেশনের অপারেশন কীভাবে আপনি ফুল অটোমেশনে রান করতে পারবেন তার একটা ফুল ডেমনস্ট্রেশন। এটা ছাড়াও আমাদের আছে স্টকগুলো আমরা দেখতে পারি যে স্টক আমার কত লিটার তেল ঢুকতেছে, সেখানে হচ্ছে লস গেইন কতটুকু পাচ্ছি, কম বেশি যা আসতেছে এটা আমরা হচ্ছে এখান থেকে রেকর্ডে জানতে পারবো। আবার ইভালুয়েশন রিপোর্টও আমরা দেখতে পারবো যে আমাদের লাস্ট 7 ডে যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে ইভালুয়েশন লসটা দেখতে পারবো বা পারচেস লস দেখতে পারবো। তো এখানে আমরা যদি দেখি এই পার্সেস অ্যান্ড ইভালুয়েশন দুইটার ম্যাচ করে এখানে ফাইনাল যে শর্টেজ, এখানে 6 লিটার বেশি পাচ্ছি। এর আগে হচ্ছে আমরা 18 লিটার বেশি পাইছি, বাট তার আগে আবার 44 লিটার কম পাইছি। তো সব মিলিয়ে আমার 7 দিনে কত লিটার কম পাইছি সেটার একটা ডিটেলস এখানে পাচ্ছি আমরা, ইভালুয়েশন লস বলেন বা পার্সেস লস বলেন, ওটা একটা ডিটেলস এখানে থাকতেছে রিপোর্টে। তো এরপর আমরা যাব আমাদের একটা ছোট স্টেশন কভার আপ। আমরা এখন
ওকে, আমরা এখন একটা মিডিয়াম সাইজ স্টেশনের দেখবো আমার সফটওয়্যারটা কীভাবে কাজ করতেছে। আমরা যদি এখানে সফটওয়্যারটা আমরা দেখি যে আমাদের এখানে অকটেন আছে, ডিজেল আছে, পেট্রোল আছে, লুব্রিকেন্ট আছে। তো এখানে লুব্রিকেন্ট আর পেট্রোলটা নতুন, তো তেলের সাথে সাথে আমরা যদি প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারটা আপনাকে ফুললি সাপোর্ট দিবে, ঠিক আছে? তো এটা ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, যেমনটা আমরা আগেরটাতে দেখলাম শুধু তেল নিয়ে কাজ ছিল, বাট এখানে সিএনজি নামের নতুন একটা অপশন আমরা দেখতে এসেছি, যে অনেক স্টেশনে দেখা যায় যে তেলও সেল করা হয়, সিএনজিও সেল করা যায়, এলপিজিও সেল করা যায়। তো এটাও কাইন্ড অফ একটা এরকম একটা উদাহরণ বলতে পারেন। তো আমাদের যে এই স্টেশন আছে এখানে আরও কিছু কাজ আছে, যেমন ক্রেডিট সেল আছে, দেন হচ্ছে ক্রেডিট কাস্টমার আছে, ক্রেডিট রিপোর্ট আছে, কাস্টমার রিসিভেবল আছে, আমি কাস্টমার থেকে টাকা রিসিভ করতেছি, এই সিস্টেমটা আমরা এখানে আছে। আবার আমরা চাইলে আমাদের যে ভেন্ডর আছে, ভেন্ডরদের একটা লিস্ট আছে, যে আমরা যাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছি তাদের একটা লিস্ট এখান থেকে চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। আবার দেখা যাচ্ছে প্রোডাক্ট, আমরা কী কী প্রোডাক্ট সেল করতেছি, কত টাকায় কিনছি, কত রেটে সেল করতেছি, আমাদের স্টকে কতটুকু আছে, এই জিনিসটাও কিন্তু এখান থেকে খুব সহজে মেনটেন করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এরপর আসতেছে ইনকাম এক্সপেন্স, যে আমার যে একটা স্টেশন, আমার স্টেশনে কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কোন সেক্টরে এক্সপেন্স হচ্ছে, আমি কত টাকা, এই সমস্ত রেকর্ড কিন্তু আপনি ইজিলি এটার থ্রুতে মেনটেন করতে পারবেন। যদি আমি ইচ্ছে আমাদের একটা জাস্ট আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ। তো আমাদের এখানে কোন সেক্টরে আমাদের এক্সপেন্স হয়েছে, কোন সেক্টরে ইনকাম হয়েছে, সবগুলোর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আছে, এখানে একটা রেকর্ড থাকতেছে। আমার হচ্ছে টোটাল দেখা এখানে, যেমনটা আমরা দেখতেছি আমাদের ইনকাম হচ্ছে 4 লাখের মতন, 4,07,000, এক্সপেন্স 49,000, অ্যান্ড হচ্ছে টোটাল সেল অ্যান্ড টোটাল ব্যালেন্স এইভাবে দেখাচ্ছে ইনকাম এক্সপেন্স। তো এটা আমাদের মতন করে ব্যাংক হিসাব থেকে শুরু করে সব কিছু এখানে কাস্টমাইজ করানো পসিবল। যেমন আমি যদি এখানে আমাদের পেমেন্ট মেথড দেখি, ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ, কার্ড, চাইলে আপনার মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কোন ক্যাটাগরি থেকে আপনার ইনকাম হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে এই জিনিসটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এরপর আসা যাক আছে আমাদের ক্রেডিট সেল। ক্রেডিট সেলে যদি আমি যাই, ক্রেডিট কাস্টমার আছে, তো এখানে আসলে আমাদের ক্রেডিট কাস্টমারদের ডাটা এখানে আছে, যে আমাদের যে কাস্টমারগুলো আছে এনাদের ডাটা আছে, বা অ্যাকচুয়ালি ডাটা বলতে আমার কোন কাস্টমার টোকেনের এগেনস্টে কত লিটার প্রোডাক্ট নিচ্ছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, ঠিক আছে? যেমন এখানে জাস্ট পেট্রোল নেওয়া হয়েছে, পেট্রোল হচ্ছে আমার 7 লিটার নিয়ে গেছে, 7 লিটার এগেনস্টে কত হচ্ছে, এটা জাস্ট একটা কুপনের এগেনস্টে নিয়েছে। তো ক্রেডিট কাস্টমারদের যে ডাটা আছে, ক্রেডিট কাস্টমার যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেটা আমরা এখানে পাবো আর কি। এরপর হচ্ছে আমাদের কাঁচা পাকার সিস্টেমটাও আছে, আমরা হচ্ছে চাইলে হচ্ছে কাঁচা যে সেলগুলো অ্যাকচুয়ালি আমরা এখানেই দেখতে পারবো, এখানে যতগুলো টোকেন আছে ওই অনুপাতে আমাদের যে কাঁচাও আছে, কাঁচা সেলগুলো আছে। তো আর এরপর হচ্ছে কাস্টমার, যে আমাদের যে কাস্টমারগুলো আছে, কাস্টমারদের আমরা অ্যাড করছি, বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছি, ক্যাটাগরিভাবে অ্যাড করতেছি, ওই জিনিসটাও কিন্তু এখানে আছে। ওকে, কাস্টমার ভেহিকেল, তো আমাদের যে গাড়ি আছে, মানে একটা কাস্টমার এগেনস্টে অনেকগুলো ভেহিকেল থাকতে পারে, তো চাইলে এসে কাস্টমার ভেহিকেলগুলো অ্যাড করতে পারে, অথবা হচ্ছে আরএফ ট্যাগ, অথবা কাস্টমারকে আমরা আরএফ কার্ড দিতে পারি, যার থ্রুতে সে যখন পরবর্তীতে আমাদের কাছে তেল নিয়ে আসবে তখন টোকেন আর দরকার হবে না, ওই কার্ডটা পাঞ্চ করেই সে হচ্ছে তেল নিতে পারবে, তার অটোমেটিক একটা টোকেন জেনারেট হবে। তো এভাবে বেসিক্যালি ক্রেডিট কাস্টমারদের সুবিধার জন্য এবং সময় বাঁচানোর জন্য একটা ভিআইপি সার্ভিস আপনি চাইলে প্রোভাইড করতে পারবেন কার্ডের থ্রুতে। তো এরপর হচ্ছে স্টকের ব্যাপারটা, স্টকটা আপনি কত লিটার পারচেস করতেছেন, কয় টাকায় পারচেস করতেছেন, ড্রাইভারকে কত দিচ্ছেন, তো এর যে অল ওভার যে হিসাবটা থাকতেছে সেটা আমাদের এই স্টক লিস্টে আপনি সবটাই পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার ডিভাইস কনফিগ। তো ডিভাইস কনফিগ বেসিক্যালি এখানে যে আপনার ডিভাইসটা চলতেছে, ডিভাইসটা কি আপনার রেসপন্স কীরকম, মানে আপনি যদি অটোমেশন নেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা ডিভাইস প্রোভাইড করা হবে, তো ওই ডিভাইসের ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন, মানে কনফিগারেশন করা যাবে এবং আরও অনেক কিছুই করা যাবে। এরপর হচ্ছে ব্যাংক সেট আপ। তো আপনাদের অনেকের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তো ওই অ্যাকাউন্টগুলো আপনি চাইলে এখানে ব্যাংক সেট আপের মাধ্যমে ইন করতে পারবেন, সেখানে কত টাকা অ্যাড হচ্ছে, কত টাকা যাচ্ছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন।
এরপর হচ্ছে আমাদের ব্যাংক ক্যাশ ফ্লোটা বেসিক্যালি ট্রানজ্যাকশনগুলো আমরা দেখতে পারবো, কীরকম ট্রানজ্যাকশন যাচ্ছে আপ ডাউন, এই জিনিসটা আমরা দেখতে পারবো। এখন সব থেকে ইম্পর্টেন্ট এখানে যেটা হচ্ছে আমাদের হচ্ছে রিপোর্টটা। ওকে, তো আমরা যদি এখন রিপোর্ট দেখি, রিপোর্টটা আমরা দেখতে পারতেছি যে আমার এখানে পার্সেস আছে, তো পার্সেসে ক্রেডিট আছে, তারপর হচ্ছে আমাদের যে তেলের হিসাবটা আলাদা, সিএনজির হিসাবটা আলাদা, আবার লুব্রিকেন্ট যে সেল করা হচ্ছে লুব্রিকেন্টের সেলের হিসাবটাও আলাদা, যে আমার হচ্ছে কোনোটা হয়তো ক্যাশে নেওয়া হয়েছে, কোনোটা ক্রেডিট নেওয়া হয়েছে। আবার কেট ফুয়েল মানে আপনার কেটে কত লিটার ফুয়েল সেল করছেন সেটার রেকর্ডও পাচ্ছেন। কেট সেল, হ্যাঁ, আপনি কোন কাস্টমারকে কত লিটার টাকা দিয়েছেন বা কোন টোকেনে কত টাকার ক্রেডিট নিয়েছে, এই জিনিসটা কিন্তু ডিটেলসে থাকতেছে। অ্যান্ড উপরে কিন্তু আমার ক্যাশ ডোয়ারে কয় টাকা আছে এটা কিন্তু আমি জানতে পারতেছি। আমার ক্যাশকে সব হিসাব যোগ বিয়োগ, ইভেন পার্সেস যে সিস্টেমটা আছে, তো পার্সেস সব কিছু বিয়োগ করে আমার কাছে হাতে কত টাকা আছে বা আমার ক্যাশে কত টাকা আছে, আমি ক্রেডিটে কত টাকা সেল করছি, পুরো ডিটেলস কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। যেমন আমার এখানে ক্যাশে আছে 32,615 টাকা, অ্যান্ড ক্রেডিটে আছে 8,027 টাকা। তো এরপর হচ্ছে পার্সেস করেছি আমি আছে 2,670 টাকা 30 লিটার তেল। তো বেসিক্যালি এইরকম পুরো সিস্টেমটা, মানে এই রিপোর্টগুলো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ফুয়েল স্টেশনে আমরা এক একভাবে ডিজাইন করা, মানে এইটা বেসিক্যালি ক্লায়েন্টের নিড অনুপাতে এই রিপোর্টটা চেঞ্জ হয়। তো আপনি চাইলে আপনার স্টেশনের জন্য এইরকম একটা ফুয়েল স্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম নিতে পারেন। এটা আমরা ছোট স্টেশন বলেন, বড় স্টেশন বলেন, সবার জন্য আমরা এটা প্রোভাইড করি। যেমন এই স্টেশনটা আমরা দেখতেছি, এটা একটা বড় স্টেশন, যার হচ্ছে অলরেডি 19 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়ে গেছে, অ্যান্ড 946টা ক্লায়েন্ট এর সাথে ডিল করছে। তো এখানে আছে আপনার দেখতে পারতেছি অকটেন আছে, ডিজেল আছে, এলপিজি আছে। তো অল ওভার সব কিছু দিয়ে কিন্তু আমাদের এই স্টেশনটা রান হচ্ছে। টোটাল 10টা নজল আছে, 12টা নজল আছে এলপিজি সহ। অ্যান্ড এখানে হচ্ছে আমরা পুরো সিস্টেমটাই দেখতে পারতেছি কি হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটার কিন্তু আপডেট আমরা সাথে সাথে দেখতে পারতেছি, লাইভ দেখতে পারতেছি। যেমন ডিজেল 11 নম্বর নজল থেকে তেল যাচ্ছে, অ্যান্ড ওটা আমরা কিন্তু লাইভ দেখতে পারতেছি। তো এই ছিল আজকের ভিডিওটা। আর এর থেকে ডিটেলসের জন্য আপনাদের অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফেসবুক পেজে ডিটেলস দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে বাদ বাকি ডিটেলস জেনে নিতে পারবেন। সো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।